হ্যালো গাইস, নমস্কার, আদাব। আজকের মেসেজটা হচ্ছে গাইস সবার জন্য। বাচ্চাদেরকে সুশিক্ষা দিবেন, যাতে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়, সে সব কিছু বুঝতে শিখে। আপনারা একটু নিজের দিমাগটা, ব্রেনটা কাজে লাগাবেন। কি করছেন, ভালো করছেন, মন্দ করছেন, করবার আগে একটু ভাববেন। ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। যারা প্রাপ্ত বয়স আছেন, যাদের বোঝার বয়স আছে, কিছু করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন। কিছু বলতে গেলে একটু ভেবে চিন্তে বলবেন। বললে সে কথাটা কোথায় যাবে, কে কিভাবে নেবে। একটা কাজ করতে গেলে সে কাজটায় ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যতে কতটুকু প্রভাব ফেলবে, কতটুকু সমস্যা হবে কি না হবে, সে বিষয়টা নিয়ে বারবার চিন্তা করবেন, তারপরে ওই কাজটা করবেন। যে কোনো কাজ করতে গেলে ভেবে চিন্তে করবেন। কেউ যদি আপনাকে কিছু বলে, আপনি কথাগুলা স্পষ্ট করে শুনবেন, শোনার পরে বুঝবেন, ভাববেন, তারপরে বলবেন। মাঝখানে বলবেন না। মাঝখানে ওইটা ভদ্রতার মাঝে পড়ে না, ওইটা শিক্ষার মাঝে পড়ে না, তাতে আরও সমস্যা ঘটে। আপনি যদি নিজেকে ভদ্র দেখাতে চান, শিক্ষিত দেখাতে চান, তাহলে চুপ থাকবেন, শুনবেন, শোনার পরে তারপরে বলার সুযোগ আছে আপনার। প্রথমে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে বলবেন। সেটাই ভদ্রতা। তো ভালো থাকবেন। তো প্রথমেই সুশিক্ষার, তবে একটা জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি যা করছি, আমি যা ব্যবহার করছি, সে ব্যবহারে, সে কাজকর্মে ফিউচারে, ভবিষ্যতে কতটুকু প্রভাব ফেলবে। অথচ আমি একটা যদি খারাপ কাজ করি, অনেক লোক আছে, সে তার কার সঙ্গে চলাফেরা, কার সঙ্গে উঠা বসা, কোন সমস্ত লোক তার ফ্রেন্ড, বন্ধু, ওইটাও চিন্তা করবেন। কারণ অনেক লোক আপনাকে ভালোবাসে, আপনার স্বভাব চরিত্র জানে না, না জেনে আপনাকে অনেক ভালোবাসে। যেদিন সে জানবে আপনার কালচারটা এমন, তখন সে মনে মনে কষ্ট পাবে। তো আমি এটাই বলবো, অথচ আপনার মা, বাবা, ভাই, বোন সবাই আপনার জন্য কষ্ট পাবে। সে কেন এমনটা করলো, ওইটা জিনিসটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। ভগবান সবার মঙ্গল করুক। আমি সব সময় সবার মঙ্গল কামনা করি। গড ব্লেস অল।